ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কি হয়েছে, কিসের জন্য যাচ্ছি, সব প্রশ্নের উত্তর আজকে তোমাদেরকে দেব। কেন মোটা হয়ে যাচ্ছি সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তার আগে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আমরা তো সকাল সকাল টোটো নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ বাইক নিয়ে যেতে পারবো না। আমরা এখন যাচ্ছি সোজা স্টেশনের দিকে। আর রাস্তাটা এতটাই খারাপ দেখে তো বুঝতেই পারছো। সকাল সকাল দুজনে মিলে নাচ করতে করতে চললাম। এবার কি অবস্থা দেখো রাস্তাটার। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি দাইহাট স্টেশন। চলো, স্টেশনে এসেছি এত ভোরে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো না চারি সাইডটা? এটা কি কখনো হয় বলো? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো ট্রেনও ঢুকে পড়েছে। একদিকে একটু সুবিধা আছে, কি বলো তো, ভোরবেলায় যদি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও কোথাও, যাই হোক, আর কিছু পাও আর না পাও, বেশ বসার জায়গা পাবে, শান্তি মতন যেতে পারবে কোথাও। আর ট্রেনটা দেখে বুঝতেই পারছো কেমন ফাঁকা। তো আমরাও নিশ্চয়ই জায়গা পাবো ভেতরে গেলে। আমার তো বেশ ভালোই লাগে। আর একটু বেলা করে যদি যেতাম জায়গা ঠিকই পেতাম, কিন্তু একটা চিৎকার চেঁচামেচি অস্বস্তি একটা পরিবেশ হতো। যাই হোক, দেখো ট্রেনে উঠে কিন্তু বসে পড়েছি জানালার সাইডে, আর এদিকে পাটাও তুলে দিয়েছি। আর কি বলো তো, যতই রাত হোক না কেন ট্রেনের মধ্যে বেশ ঘুম আসলেও ঘুমাতে ঠিক পারি না। এই যে বারে বারে স্টেশনগুলো দাঁড়িয়ে পড়ে, সে কারণে না আমার ঘুমটা হয় না। জানি না কেন, আমার মনে হয় বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাব। আমার বেশ এটাই ভালো লাগে। আমার মতন কে কে আছো বলো তো, একটু কমেন্ট করে জানিও যে ট্রেন বাসে ঘুম পায় না তোমাদের। আমার তো একদমই ঘুম পায় না। ঘুম আসলেও, ঘুমাতে চেষ্টা করলেও ঘুম হবেই না আমার। যাই হোক, দেখো এদিকে আবার কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। এইখানে এসে আমার শরীর এতটা খারাপ হয়ে গেছিলো, আমি কি বলবো তোমাদের, প্রচণ্ড খারাপ লাগছিল। আমি স্টেশনের উপরে শুয়ে পড়েছিলাম। তারপর দেখো সূর্যি মামাটা কেমন উঠেছিল, দেখে তো বুঝতেই পারলে, যেহেতু বাড়ি থেকে ভোর ভোর বেরিয়েছিলাম। তারপর যেখানে বসেছিলাম সেখানে পুরো একদম চোখের উপর রোদটা এসে পড়ছিল। আমি তো বসেছিলাম না, আমি শুয়েই ছিলাম। তারপর ব্যান্ডেল থেকে নৈহাটি যাব আমরা, তো সেই ট্রেনে উঠে পড়েছি। আর যেই স্টেশনগুলো যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ আমার, কারণ কি দেখো, এই যে ব্রিজের উপর দিয়ে যাওয়া আমার বেশ ভয়ও লাগে, ভালোও লাগে। তবে কি বলো তো, যেই নৈহাটি স্টেশনের আগে যেই স্টেশনগুলো আছে, ওই স্টেশনগুলো আমার এতটা ভয় লাগে, কি বলবো তোমাদের, কেন আমি জানি না। সেটাই আমার বর বলছিল আমাকে যে তুমি কখনো প্লেনে উঠতে পারবে না, কারণ চারি সাইডে পাশে কোনো কিচ্ছু নেই, পুরো একদম ফাঁকা। এমন যদি দেখি কার না ভয় লাগে বলো। আর ট্রেনটা ঠিক 2-3 তলার ওপর দিয়ে যাচ্ছিল, এর জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার, কারণ আমার প্রচণ্ড খারাপ লাগছিল সে কারণে। তারপর দেখো আমি এমসে চলে এসেছি। আর সকালের দিকটা একটু ভিড় হয়, কারণ যেহেতু সবাই এখানে ডাক্তার দেখাতেই আসে, তেমনই আমিও এসেছি এখানে ডাক্তার দেখাতে। আর আমি এখন রিপোর্টের লাইনে দাঁড়িয়েছি। এত গরম, কি বলবো, এসিতেও মনে হচ্ছিল যেন কোনো কাজ হচ্ছিল না। তারপর আমার ওইদিকে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখানো হয়ে গেছে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, না খেয়েছিলাম। তারপর 3টের সময় আমি ডাক্তার দেখিয়ে বেরিয়েছি। এই দেখো, যাই হোক কিছু একটা খাচ্ছি আমি এখন। আমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছিল, তো আমি তার আগে খেতে পারতাম, আমি ইচ্ছে করেই খাইনি, কারণ যদি কোনো রিপোর্ট করতে দেয় সে কারণে। আর বর এদিকে ওষুধের লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি এখানে খাচ্ছি। এবার বলি আমার কি হয়েছে কি না হয়েছে। আমার 2 মাস ধরে খুবই শরীরটা খারাপ। এমসে কেন এসেছি নিশ্চয়ই তো বুঝতে পেরে গেছো। যাই হোক, এখানে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখানো হয়ে গেছে। আর এবার আমার বর ওষুধের লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে বসে আছি। খুবই টায়ার্ড লাগছে, শরীরটা খুবই ক্লান্ত লাগছে সারাদিন পরে। যাই হোক, একটু খাবার পেটে গেছে, আর এ কারণেই আমি মোটা হয়ে যাচ্ছি। অনেকে বলো না আমি মোটা হয়ে যাচ্ছি কেন, এর জন্যই মোটা হয়ে যাচ্ছি গো। আমি খাবার কোনো বেশি বেশি খাই না, যে খাবার বেশি খাওয়ার জন্য মোটা হয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।